চাঁদপুর ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আজ অত্যন্ত দেশে ভয়াবহ অবস্থা এবং এই মুদ্রাস্ফীতির কবলে আমরা সবাই কম বেশি তার ভোগ করতেছি। মুদ্রাস্ফীতি কি এটা এখন আর আমাদের কারো অজানা নয়। আমরা মুদ্রাস্ফীতি হলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, টাকার মান কমে যায়, যাদের নির্দিষ্ট আয়, স্বল্প আয়, তাদের জীবন বিভীষিকাময় হয়ে দাঁড়ায়, আয়ের বৈষম্য বৃদ্ধি পায়, সঞ্চয়ের মূল্য কমে যায়, তাই মানুষ সঞ্চয়ে আগ্রহ হারিয়ে ফেলে, উৎপাদন খরচ বৃদ্ধি পায়, পণ্যের দাম বেড়ে যায়, বিনিয়োগে অনিশ্চিত সৃষ্টি হয়, নতুন বিনিয়োগে স্থবির হয়ে পড়ে, বৈদেশিক খাতে চাপ বাড়ে, আমদানি খরচ বেড়ে যায়, বাণিজ্যিক ঘাটতি বাড়ে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে, পুষ্টিহীনতা বাড়ে, জিডিপির ত্রুটি চেপে ধরে। অর্থাৎ দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মুদ্রাস্ফীতি এক বলিষ্ঠ পদক্ষেপ। তাদের মুদ্রাস্ফীতি একটা বিরাট ভয়ানক ব্যাধি অর্থনীতির। মুদ্রাস্ফীতির একাধিক কারণে হয়ে থাকে। বর্তমানে মুদ্রাস্ফীতির মূল কারণ সেটা হলো অতিরিক্ত টাকা মুদ্রণ কারণেই মুদ্রাস্ফীতি আজ ভয়াবহ অবস্থা। নর্মালি মুদ্রাস্ফীতি 2 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক, বাট যখন মুদ্রাস্ফীতির চিহ্ন 10-এ দাঁড়িয়ে যায় তার অর্থাৎ দেশে অর্থনৈতিক ভয়াবহ অবস্থা। আজ মুদ্রাস্ফীতি 10-এর কাছাকাছি, তার অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। ইন্টারিম সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ সাহেব বলছেন, উনি জাতিসংঘের প্রতিনিধি সভার মিটিংয়ে পরে সাংবাদিকদের সামনে উনি বলেছিলেন মুদ্রাস্ফীতির মূল কারণ হলো ইমিডিয়েটলি সরকার অর্থাৎ স্বৈর সরকার, ফ্যাসিস্ট সরকার 60,000 কোটি টাকা অতিরিক্ত মুদ্রণ করে গেছেন, যার ফলে মুদ্রাস্ফীতি আজ এত ভয়াবহ। এই মুদ্রাস্ফীতি যারা 60,000 কোটি টাকা মুদ্রণ করেছেন সেই প্রতিষ্ঠানের কিছু উৎসাহী নেতাকর্মী, উৎসাহী কর্মকর্তারা এই মুদ্রার যোগান দিয়েছিলেন। আর এই 60,000 কোটি টাকাই কিন্তু মাননীয় স্পিকার এই ছাত্র জনতার উপরে গত 5ই আগস্ট ব্যবহার করা হয়েছিল। সুতরাং আমি বলবো যারা এই মুদ্রণ করেছেন, মুদ্রার সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তারা, উৎসাহী কর্মকর্তা, তাদেরকে আইনের আওতায় আনলে বিগত এই সরকারে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, শহীদ হয়েছেন, তারা অন্তত কিছু তাদের আত্মা শান্তি পাবে। সুতরাং আমি এই হাউসে অনুরোধ করব, যারা এই মুদ্রা স্থাপনে মুদ্রণে কাজ সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য।